এমন কিছু দিনদার বাবা আছে না যারা সন্তানদেরকে নামাজের জন্য কড়া করে দেয়, আছে না নাই? ওই সন্তান এবার সেদিন বাইরে আরে মাগরিবের পরে তো ঘরে যেতে পারবো না, ঘরে যদি না যেতে পারি তাহলে পাহাড়ে কোথায় থাকবো? শিয়ালে খাবে, আমরা কুকুরে দৌড়ানো দিবে, সাপে আমাকে ধ্বংসন করবে। ওই চিন্তা করে এবার বাবারে খুশি করানোর জন্য নামাজ পড়তে যায়, আছে না নাই? আসতে বললেন, বাবাকে খুশি করানোর জন্য নামাজ পড়া যাবে? সন্তুষ্টি থাকতে হবে কার? জোরে বলেন কার? কাকে খুশি করার জন্য নামাজ পড়বো? রোজা রাখবো কার খুশির জন্য? হজ করবো কার খুশির জন্য? যাকাত দেবো কার খুশির জন্য? সব ইবাদত হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কেন আমরা কাউকে আল্লাহর সাথে শরীক করব না? তার কারণ হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবানটা ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ ওয়াহিদ, আমি আল্লাহ ওয়াহিদ। আমি আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আমি আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, আমি রব থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। আমি রবের কোনো মা নাই, বাবা নাই, আমিও কারো মা নয়, বাবা নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমতুল্য সমকক্ষ কেউ নাই। জগতের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক এক। সেই জন্য এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ আয়াতের শুরুতেই বলেছেন মুআবুদুল্লাহ, এটা আমার আল্লাহর সাথে সম্পৃক্ত। এরপরে বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সেটাও আমার আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। বাবারে আমার, এর পরের অংশটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কেমন মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে দান করেছেন। আমার আল্লাহ দুইটা কথা নিজের জন্য ইঙ্গিত করে 3 নাম্বার কথাটা ইঙ্গিত করেছেন মা বাবার জন্য। আমার আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যেই মা বাবার রেহান থেকে তোমরা পৃথিবীর জমিনে আগমন করলা, যেই মা বাবা তোমাদেরকে লালন পালন করে বড় করেছে, যেই মা তোমাকে 2 বছর ধরে বুকের দুধ পান করিয়েছে, যেই বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে রুজি কামাই করে তোমাকে পড়ালেখার ব্যবস্থা করিয়েছে, তোমার রিজিকের ব্যবস্থা করেছে, তোমার চিকিৎসার ব্যবস্থা করেছে, তোমার শিক্ষা নিশ্চিত করেছে, ওই মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো। আপনারা বলেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার দরকার আছে না?